আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায়া আমার প্রাণে বাজায় সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দর্শক, বাংলাদেশে এখন সবচাইতে আলোচিত একটি বিষয় জাতীয় সঙ্গীত পরিবর্তন। আমরা মায়ের কোল থেকে শুনে এসেছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তবে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। গত 5 আগস্ট সরকার পতনের পরপরই এই বিষয়টি উঠে আসে আমাদের প্রেক্ষাপটে। তো দর্শক, চলুন আজকে আমরা সাধারণ মানুষকে জানার চেষ্টা করব এই জাতীয় সঙ্গীত পরিবর্তনটি তারা কিভাবে দেখছে। জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়ার কি আছে এখানে? না, কোনো পরিবর্তন চাই না। আমাদের সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত আমার পরিবর্তন চাই না, যা আছে এইটাই আর ভালো। না, নতুন কোনো জাতীয় সঙ্গীত চাচ্ছি না। সোনার বাংলা থাকাটাই ভালো। আমরা সোনার বাংলার লোক, সোনার বাংলাটাই আমাদের জন্য ভালো। না, যা আছে তাই তো ঠিক আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা তো সুন্দর জাতীয় সঙ্গীত। আর পরিবর্তন করার কি আছে? যারা এগুলো নিয়ে আন্দোলন করতেছে, একটা নিজের একটা স্বার্থ হাসিল করার জন্য এটা একটা আন্দোলন করতেছে। আগের ওই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার বাতাস, এটা আগেরটা আমি চাই। পরিবর্তন করার আর কি দরকার? যেটা আছে এটা তো চলো, সোনার বাংলাদেশ। আমাদের বাংলাদেশ তো সোনার বাংলাদেশ হইতেছে, সুন্দর আস্তে আস্তে উন্নত হইতেছে। পরিবর্তন করতে হবে আপনার দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গাবাজি, অন্যায়, এগুলো বন্ধ করতে হবে। যেটা আছে আলহামদুলিল্লাহ সুন্দর আছে। কী কারণে পরিবর্তন করবেন? রবীন্দ্রনাথ লেখছে হিন্দু মানুষ, এই জন্য না, এর কোনো প্রয়োজন নাই তো। যদি জাতীয় সংগঠনের ভিতরে কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনি সঙ্গে স্বীকার করতে পারেন, কিছু ত্রুটি থাকলে সেটা বলতে করতে পারেন। কিন্তু জাতীয় সঙ্গীত আসলে এদেশের কোটি কোটি মানুষের আসলে হৃদয়ে গাঁথা একটা জিনিস, এটাকে আসলে পরিবর্তন করার আসলে কোনো যৌক্তিকতা আমি দেখি না। যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তখন তৎকালীন পরিস্থিতিতে জাতীয় সঙ্গীত হিসাবে একটা সঙ্গীত সিলেক্টেড করার অতীব প্রয়োজনীয়তা বিধায় হঠাৎ করে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা সিলেক্টেড করা হয়েছিল। কিন্তু এটা জাতীয় সঙ্গীত হিসাবে রচনা করা হয় নাই বা লেখা হয় না। যেহেতু জাতীয় সঙ্গীত হিসাবে লেখা হয় নাই, সেহেতু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ হিসাবে, স্বাধীন সার্বভৌমত্ব হিসাবে বাংলাদেশের জন্য একটা আলাদা স্বরচিত, বাংলাদেশের মানুষ দ্বারা রচিত, বাংলাদেশের কথা বলে এমন একটা গানকে জাতীয় সঙ্গীত হিসাবে রচনা করা উচিত। আমাদের ঢাকা ইউনিভার্সিটি যখন এটা করা হয়েছিল, তখন এটা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন কিন্তু এটার বিপক্ষে কাজ করছে রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু উনি বাংলাদেশে কখনোই উনি চায় না যে বাংলাদেশ নামে থাকুক বা স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে হোক। সেক্ষেত্রে আসলে আমাদের জাতীয় সঙ্গীত ওনার লেখাটাই যে আমাদের এখনও ব্যবহার করতে হবে। অনেকেই বলে যে এটা আমরা মায়ের কোল থেকে পড়েই এটা শুনে আসছি, ওকে ফাইন। আমরা তো মায়ের মুখ থেকে শুনে যে সব কথাই আমাদেরকে আজীবন বলতে হবে তা তো না। শিখানো যে বলি আছে সেটা যে আমাদেরকে অন্যায় যেটা অন্যায়, ন্যায় যেটা ন্যায়, সেটার পক্ষে আমাদের থাকতে হবে। সুতরাং বাংলাদেশে এখন অনেক গান আছে যে গানগুলো জাতীয় সঙ্গীত হিসাবে যদি আমরা রাখি, তাহলে ওটার চেয়েও মানুষ এটা জনপ্রিয়ভাবে এটা গ্রহণ করবে। যেহেতু এটা সময়ের একটা দাবি, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকে 2024 সালে এখন এসে আমরা ওই পুরনো আঙ্গিকে, পুরনো ভঙ্গিমায়, যেহেতু ওটা লেখা ছিল স্বাধীনতার পূর্বে, ওই গানটা এখন আমরা ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমাদের ওই গানটা পরিবর্তন করা বাঞ্ছনীয়। অবশ্যই আমি এটা মনে করি যে এখন জাতীয় সঙ্গীত হিসাবে নতুন কোনো গান আসুক। সে পরিবর্তন হতে পারে, আপনি পরিবর্তন করেন, এদেশে দুর্নীতি পরিবর্তন করেন, দুর্নীতি যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়েছিল ওইটা পরিবর্তন করেন। এদেশে আসলে খেটে খাওয়া মানুষগুলো আসলে আজীবন খেটে খেয়ে চলছে। রিক্সাওয়ালা আজীবনই রিক্সা চালাচ্ছে, একটা কৃষক আজীবনই কৃষক, তাদের কোনো পরিবর্তন নাই, তাদের জীবন মানের কোনো উন্নয়ন নাই, তাদের জীবনের কোনো পরিবর্তন নাই। এইগুলো পরিবর্তন করেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দ্বারা আসলে এই দেশের কোনো মানুষের কোনো ফায়দা হবে কি না আসলে আমার জানা নেই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলা থেকেই তো বাংলাদেশের সৃষ্টি নাকি? স্বাধীনতার পর থেকেই তো জাতীয় সঙ্গীত এটাই চলে আসছে। কোনো সরকারই এটা পরিবর্তন করে নাই বা কেউই পরিবর্তন করে নাই, এখন পর্যন্ত চলতেছে। আর এই জাতীয় সঙ্গীতটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি না এটা পরিবর্তন করা দরকার। আমি আশা করি এটা সামনের দিনেও পরিবর্তন হবে না ইনশাআল্লাহ।